খামারে ব্যবহৃত আশ্চর্যকারী কিছু যন্ত্র ও টেকনোলজির ব্যবহার যা দেখার পর আপনাদের মাথা ঘুরতে বাধ্য। হ্যালো বন্ধুরা, হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন। বন্ধুরা, আজকে ভিডিওটি আধুনিক গবাদি পশুর খামারে ব্যবহার করা আধুনিক টেকনোলজির। আজ অবধি দেখা সব ভিডিও থেকে একদমই আলাদা, কারণ আজ আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি ক্যাটল ফার্মিং এর 2021 সালে ব্যবহারকৃত কিছু আধুনিক টুলস আর টেকনোলজির ব্যবহার। আর এই সমস্ত টুলস আর টেকনোলজি দেখে আপনাদের মাথা একদম ঘুরে যাবে। এই সমস্ত টুলস এবং টেকনোলজির ব্যবহার করেই ইউরোপ আমেরিকার ক্যাটল ফার্মগুলো বর্তমানে অনেক বেশি আয় করছে। আর তাই আমাদের দেশীয় কৃষক ভাইদের জন্যই আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম। এই ভিডিওটি দেখে আপনারা তো মজা পাবেনই, পাশাপাশি জ্ঞানের পরিধিও বাড়বে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, শুরুতেই 1 নম্বরে আছে কাউ মেডিকেশন মেশিনারি। বন্ধুরা, যখনই কোনো খামারে কোনো গবাদি পশু অর্থাৎ কোনো গরুকে ওষুধ দেওয়া হয়, তখন অনেক সময় সেই গরুকে নিয়ন্ত্রণে আনা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। আর এই সমস্যার সমাধান হলো কাউ মেডিকেশন মেশিনারি। এই মেশিনটি যে কোনো গরুকে ওষুধ দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট একটা মেশিন। এটা ব্যবহার করার জন্য একজন ওয়ার্কার এই মেশিনটিকে গরুদের সামনে নিয়ে রেখে দেয়। এরপর এটাতে থাকা স্টিয়ারিং ঘোরালে গরুর মুখের মতো এই মল্টগুলো অর্থাৎ ছাঁচগুলো ওপরের দিকে উঠে যায় আর গরুর মুখগুলো এক জায়গায় এনে স্থির করে দেয়। আর এজন্য গরুরা তাদের মুখ এদিক ওদিক ঘোরাতে পারে না। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ওয়ার্কাররা এই ডিসপেন্সারের সাহায্যে গরুদেরকে লিকুইড ওষুধ খাইয়ে দেয়। আর কাজ শেষ হয়ে যাওয়ার পরে স্টিয়ারিংকে উল্টো দিকে ঘোরালেই গরুর মুখ আবার এই মেশিনের থেকে ছুটে যায়। কি বন্ধুরা, দেখলেন তো কি চমৎকার একটা ব্যাপার। বন্ধুরা, 2 নম্বরে আছে পাটুরা ক্যাটল ক্রাশ AH000। বন্ধুরা, এটা একটা বিশেষ ধরনের কাউ চেক আপ মেশিন। বন্ধুরা, এই মেশিনের ব্যবহার মাঝে মাঝে গরুর স্বাস্থ্য পরীক্ষা ও বিভিন্ন চেক আপের কারণে করা হয়ে থাকে। আর এই মেশিনের ব্যবহার বিদেশের বড় বড় খামারে গরুর চিকিৎসা ও স্ট্রেস লেভেলের খেয়াল রাখার জন্য করা হয়ে থাকে। আর এটা করা অনেক জরুরি, কেননা এটা করলে গরু বেশি বেশি দুধ দিতে পারে। যাই হোক বন্ধুরা, এই মেশিনটি ট্রাক্টরের সাহায্যে একটা খোলা জায়গায় আনা হয়। আর এরপর এসব গরুকে এই ফেন্সের ভেতরে একটি লাইনে দাঁড় করানো হয়, যাতে করে এই সমস্ত গরুকে এক এক করে এই এক্সামিনেশন চেম্বারের মধ্য দিয়ে বের করানো হয়। চেক আপ শুরু করার আগে গরুর মুখকে এই শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে গরু একদমই নড়াচড়া না করে আর চেক আপেও কোনো সমস্যা না হয়। আর এর সাথে সাথে পেছনের দিকে এই লোহার রড দিয়ে দেওয়া হয়। পায়ে আর ব্রেস্টে হোল্ডিং বেল্ট লাগিয়ে দেওয়া হয়, যাতে গরু পেছনের দিকে না যেতে পারে। আর শেষমেশ এই গরুর স্ট্রেস চেক আপ করা হয়, আর ওয়ার্কাররা মিটারে থাকা রেট নোট করে নেয়। আর এই একই প্রসেস খামারে থাকা সমস্ত গরুর উপরে প্রয়োগ করা হয়। বন্ধুরা, 3 নম্বরে আছে বেবি কাউ ফিডিং মেশিন। বন্ধুরা, বেশিরভাগ সময়ই গরুর বাছুরকে তার মায়ের কাছে রাখলে প্রয়োজনের বেশি দুধ পান করে ফেলে। আর এতে করে খামারের মালিকের ক্ষতি তো হয়ই, সাথে সাথে বাছুরের শরীরও খারাপ হয়ে যায়। আর এজন্যই কিছু বাছুর এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তাদের জীবনের ঝুঁকি নেমে আসে। আর এই সমস্যার সমাধান আনার জন্যই পেটুরা কোম্পানি একটি মেশিন নিয়ে এসেছে। মূলত এটা একটা ফিড প্রিপারেশন মেশিন। আর এটার ব্যবহার বাছুরদেরকে পাউডার মিল্ক খাওয়ানোর জন্য করা হয়ে থাকে। তার জন্য প্রথমে ওয়ার্কাররা লম্বা পাইপ দিয়ে মেশিনের ভেতর পানি ভরে আর এরপর ভেতরে এক প্রকার বিশেষ মিল্ক পাউডার মেশানো হয়, যাতে করে এই মেশিনের ভেতরে দুধ তৈরি করা যায়। আর এরপরে এই গাড়িগুলোকে ফার্মে নিয়ে যাওয়া হয়। আর এই গাড়ি দেখলেই প্রত্যেক বাছুর আর গরুরা এর দিকে ছুটে আসে, কেননা তারা বুঝে ফেলে তাদের প্রিয় দুধ চলে এসেছে। আর শেষমেশ গরুর নিপলসের আকারের এই নিপলস চুষে দুধ পান করে গরুরা তাদের ক্ষুধা শান্ত করে। বন্ধুরা, 4 নম্বরে আপনাদেরকে দেখাবো বায়োমেট্রিক FP2। বন্ধুরা, অদ্ভুত নামের এই মেশিনটির কাজ দেখলে আপনারা একদমই অবাক হয়ে যাবেন। মূলত এটা এক প্রকারের ফিডার স্পেডিং মেশিন। সহজ ভাষায় বলতে গেলে এটা খামারের ফ্লোরে পড়ে থাকা এলোমেলো খড়কে সমানভাবে স্প্রেড করতে সাহায্য করে। এই ফিউচারিস্টিক দেখতে মেশিনটি মূলত এক প্রকার ফার্ম কিপিং মেশিন। ফার্ম মাস্টারের হাতে থাকা এই রিমোট কন্ট্রোলের একটি কমান্ডেই এই মেশিনটি গরুর সামনে এলোমেলো হয়ে পড়ে থাকা সমস্ত খড়কে গরুর ফার্মের সামনে ভালোভাবে গোছানোভাবে সেট করে দেয়। আর এতে করে খামারে নষ্ট হওয়া অনেক খড় বেঁচে যায়। বন্ধুরা, 5 নম্বরে আছে কাউ ক্যারিয়ার ভেহিকল। অনেক সময় আমরা মালিকের নানা কাজে এমনকি বিক্রির জন্য গরুদেরকে বাইরে নিয়ে যাই।
কিন্তু এই ক্ষেত্রে বেশিরভাগ সময় ট্রান্সপোর্টের জন্য গাড়ি বাছাই করা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আর কৃষক ভাইদের এই সমস্যা দূর করার জন্য বানানো হয়েছে WX কাউ ট্রান্সপোর্টেশন ভেহিকল। সত্যি বলছি, এটা একটা চমৎকার মেশিন। এটা ব্যবহার করার জন্য এর পেছনের গেটকে এমনভাবে নামিয়ে দেওয়া হয় সেটাকে দেখতে অনেকটা র্যাম্পের মতন দেখায়। এরপর এর দুদিকের হিঞ্জ গেটকে অনেকটা এমনভাবে অ্যারেঞ্জ করা হয় যাতে কিনা এর দুদিকেই একটা রেলিংয়ের রূপ ধারণ করে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এরপর সময় আসে গাড়ির ভেতরটা দেখার। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, এটা একটা ডাবল ডেকার গাড়ি, অর্থাৎ এই গাড়ির ভেতরে দুটো আলাদা ফ্লোর রয়েছে। আপনি চাইলে এর পার্টিশনকে লিফট করে দুটো আলাদা আলাদা ফ্লোর বানাতে পারেন, যাতে কিনা একই সময়ে অনেক বেশি গরু এই গাড়িতে করে আনা নেওয়া করতে পারেন। তো ফাইনালি ফার্ম মাস্টার এতগুলো গরুকে একসাথে করে তার ঠিকানার জন্য বেরিয়ে গেছে। যাই হোক বন্ধুরা, যদি আপনারা এখন পর্যন্ত এই ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝতে হবে যে আপনারা ভিডিওটি দেখে অনেক মজা পাচ্ছেন। আর যদি সত্যিই তাই হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে সাথে সাথে একটি লাইক করে ফেলবেন। তো বন্ধুরা, এবার চলে যাব লাস্ট বাট নট দ্য লিস্ট 6 নম্বরের দিকে, যার নাম হলো কাউ হাইজেনিক সিস্টেম। বন্ধুরা, এটা কোনো একটা স্পেসিফিক মেশিন না, বরং এটা একটা সেটস অফ মেশিন আর ফার্মিং টেকনিক। আসলে ফার্মে পালিত গরু ও অন্যান্য পশুর থেকে বেশি বেশি লাভ পাওয়ার জন্য এতে দেখাশোনা করা অনেক প্রয়োজন। আর এই জন্য এদের হাইজেনিক ট্রিটমেন্টও, অর্থাৎ এদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও খেয়াল রাখা প্রয়োজন। আর এই জন্য মাঝে মধ্যেই এদের গোসল করানো, তারপর এদের শরীরে হওয়া পোকা রোলিং মফের সাহায্যে ম্যাসাজের মাধ্যমে বের করা, আর সাথে সাথে এর ক্লিনিং ম্যানুয়ালের মাধ্যমে গরুর গায়ে হওয়া বাড়তি লোম আর লেজের বাড়তি লোমের ও ট্রিমিং করানো হয়। আর এই সমস্ত ছোট ছোট কাজের মাধ্যমে গরুর খেয়াল রাখা হয় যাতে করে গরু বেশি বেশি দুধ উৎপাদন করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট করে জানাতে ভুলবেন না এই 6টা মেশিনের মধ্যে কোন মেশিনটা আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় আর ভালো মনে হয়েছে। বন্ধুরা, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পাশাপাশি বেল আইকনও প্রেস করতে ভুলবেন না। এতে করে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন।